আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজা। আশা করি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, ইনশাল্লাহ বুঝতে হবে। হ্যাঁ, দেখো, আমরা আগে পড়েছিলাম, ভার্ব পড়েছিলাম, তাই না? সেখানে আমরা পড়েছিলাম কয়েকটা প্যাটার্ন। ওই যে নাসরা, ইয়ানসুরু, দরাবা, ইয়াদরিবু, সামিয়া, ফাতাহা, ইয়াফতাহু। সেই প্যাটার্ন গুলো পার্থক্য আমরা কি করেছিলাম, কিভাবে কোনটা পার্থক্য হয়েছে, কোনটার মাঝিতে জবর, আবার কোনটার মাঝিতে কি যে, যেমন নাসারা, সামিয়া, মাঝিতে জের। আবার কোনটা কি মুজারেতে পেশ, যেমন নাসারা ইয়ানসুরু। কোনটার মুজারেতে কি ছিল, জের ছিল, যেমন দরাবা ইয়াদরিবু। কোনটার মুজারেতে জবর ছিল, আন কালিমা, যেমন ফাতাহা ইয়াফতাহ। কোনটার মুজারেতে পেশ ছিল, আন কালিমা, যেমন কারুমা ইয়াকতুব। এই যে পড়াটা আমি বলেছি, এটা কি তোমাদের মনে আছে? আমরা যে প্যাটার্ন পড়েছিলাম চারটা। জি উস্তাদ। আচ্ছা, আমি যে বলেছি তখন, কার কার এই প্যাটার্নটা মনে নাই, বলো তো দেখি শুনি। তাহলে আরবিতে এরকম ভাবে যে আমরা ভার্ব গুলো ব্যবহার করি, এই ভার্ব গুলো ব্যক্ত করার জন্য 43টা ক্যাটাগরি আছে, প্যাটার্ন আছে। কয়টা প্যাটার্ন বলো? 43। 43টা প্যাটার্ন। সেই 43টি। 43টা থেকে আমরা শিখেছি কয়টা প্যাটার্ন বলতে পারবে কে? পাঁচটা। হ্যাঁ, চারটা বা পাঁচটা, চারটা সম্ভবত। ওই চারটা শিখেছি। চারটার মধ্যে পার্থক্য কি ছিল? কোনটার মাঝিতে জবর, কোনটার মুজারেতে পেশ, কোনটার মাঝিতে জের, মুজারেতে জবর, কোনটার মুজারেতে জের। মানে মুজারেতে জের মানে কি, আইন কালিমা। ওই যে ফাআলা, এই আইনটা আছে না, আইনটাকে কি বলা হয়? আইন কালিমা। 2 নাম্বার অক্ষর বলেছিলাম না, মনে আছে? জি উস্তাদ। আহ, রাইয়ান নাহিয়ান আছো? আমিন আলম ধরতেছো নাকি অন্যমনস্ক হয়ে গেছো? আজকে অন্যমনস্ক হলে কিন্তু সামনে অনেক পস্তাইতে হবে। আদনান, ভালো করে ধরতেছো? আমিনা, আছো? জি ওস্তাদ। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে ধরো, অন্য কোনো কাজ আজকে মনোযোগ দিও না। রাইয়ান নাহিয়ান, অন্য কাজে মনোযোগ দিলে কিন্তু সামনে আর বুঝতে পারবে না, কঠিন হয়ে যাবে বুঝতে। আজকে পড়া একটু বুঝতে হবে, হ্যাঁ? বেশি না, একটু বুঝলে হয়ে যাবে। শোনো, তাহলে আমরা পড়েছিলাম আগে প্যাটার্ন। সেই প্যাটার্ন গুলোর মধ্যে একটা একটা প্যাটার্নে কিভাবে হয়েছে, কোনোটার মোজারেতে পার্থক্য হয়েছে, আমি কালিমা, তাই না? আচ্ছা, তো 43টা প্যাটার্নের মধ্য থেকে কোরআনে কারিমে ব্যবহার হয়েছে 21টার মতো। কয়টা? 20 বা 21টার মতো। বলো কয়টা ব্যবহার হয়েছে কোরআনে কারিমে? 21। 20 বা 21, 21 বা 22, এরকমই প্রথম। এই 20-21টার মধ্যে 10 থেকে 12টা কোরআনে কারিমে প্যাটার্ন বেশি ব্যবহার হয়েছে। কয়টা? 10 থেকে 12টি। এই, তাহলে আমরা 43 থেকে আমরা এসে গেলাম কয়টায়? 20-21-এর মধ্যে, ঠিক আছে? তাহলে এই 20-21 থেকে আবার চলে আসলাম কোথায়? 10-12টার মধ্যে। বুঝে বুঝে বুঝেছো? জি তাহলে উস্তাদ। আমাদের, যেহেতু কোরআনে কারিম নিয়ে আমরা পড়াশোনা করব, তো সেই হিসাবে ওই 43টাই আমাদের জানার কি নাই, কোনো প্রয়োজন নাই। ওগুলো একেবারেই ফালতু। ঠিক আসছে? এগুলো কোনো ব্যবহার নাই এরকম ভাবে, শুধু কিতাবে আসছে এই জন্য ব্যবহার করতে হয়। সারা জীবন দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে কথাবার্তা বলি, সেখানে ওই 43টার মধ্যে থেকে যেগুলো হচ্ছে 20-21টার বাহিরে, ওগুলো তেমন কাজে আসে না। ঠিক আছে, এই জন্য আমরা ওই 20-21টার বাহিরে যেগুলো আছে এগুলো আমরা পড়বই না। এরপরে হচ্ছে 20-21টা যেটা আছে এর মধ্যে থেকে যে 12টা আছে, এটা আমরা বেশি গুরুত্ব দিই। ঠিক আছে? Okay. এখন আসো আমাদের পড়া। আল্লাহু আকবার। এই যে তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা একটা প্যাটার্ন পড়েছিলে, আলিমা ইয়া আলাম, মনে আছে? জানা, এরকম প্যাটার্ন পড়েছিলে তোমরা। আলিমা ইয়া আলাম মানে কি জানা? আলিমা, এলমুন আছে না, মানুষ বলে না এলেম, এলেম শিখ, আমরা কি শিখতেছি? এলেম শিখতেছি, জ্ঞান। আরবিটাকে এলেম বলে, তাই না? দিনই এলেমকে, দিনই বিষয়ে কোনো কিছু আখিরাতের বিষয়ে কোনো পড়াশোনা করলে এটা কি বলা হয়? এলেম বলা হয়। এই এলেমের মূল যে বেসিক ফর্ম যেটা, এটা কি? আল ইলম, এটা মাসদার। ওই ইলমুনটার
ওই ইলমুনটা ছিল হচ্ছে একটা প্যাটার্নের, আলিমা ইয়া আলামু, তাহলে ওটা কোন প্যাটার্ন? সামিয়া ইয়াসমাউ, বুঝে আসছে? আলিমা ইয়া আলামু এটা কোন প্যাটার্নে গিয়েছে? জানা, এলে মানে কি জানা। আলিমা যে মাজিতে জের, ইয়া আলামু মুজারাতে জবর, তাহলে এটা কোন প্যাটার্ন? সামিআ। সবাই বুঝেছো? জি নাফিম, আরেকবার আনিস, বুঝাইলে কি হলো? আচ্ছা, কে, আনিসা, আমিনা, আমি আবার জি দেখাচ্ছি ওস্তাদ। তোমাকে। জি ওস্তাদ। আমরা আগে যে 5টা প্যাটার্ন পড়েছিলাম, 4টা, এর মধ্যে থেকে একটা ছিল বাবে সামিয়া। সামিয়া ইয়াস মা, বুঝেছো? সামিয়া ইয়াস মাউ, সামিয়া ইয়াস মাউ, এই প্যাটার্নটা কি আমরা পড়েছিলাম? সামিয়া ইয়াস মাউ, এই প্যাটার্নটা আমরা পড়েছিলাম, মনে আছে এখন? তাহলে এই প্যাটার্নটা কি? এটা মাজিতে জের, মাজির আইন কালিমা কি? এটা হচ্ছে আইন কালিমা। আইন কালিমা মানে কি? 2 নম্বর অক্ষর। নাফিম, আইন কালিমা যে আমরা বলছি, আইন কালিমা মানে কি? মাঝিতে 3টা অক্ষর হয়, 1 2 3, সিন মিম আইন। হ্যাঁ, 2 নম্বর অক্ষর যেটা লেটার হয়, এটাকে কি বলা হয়? আইন কালিমা। কি বলা হয় এটাকে? আইন কালিমা। আদনান, রাইয়ান নাহিয়ান ধরতেছো? রাইয়ান নাহিয়ানের কোনো সাউন্ড শুনছি না আজকে। সাউন্ড করো না কেন? রেসপন্স করতে হবে, লাভবাই বলতো সাথে সাথে। হ্যাঁ, তাহলে সামিয়া ইয়াসমাউ এটা কি এখানে এসে জবর হয়ে গেছে, তাই না? Yes, sir. এই প্যাটার্ন অনুযায়ী আমরা অনেকগুলো মাসদার পড়েছিলাম, এর মধ্যে একটা মাসদার আছে হচ্ছে আলিমা। আলিমা ইয়া আলাম, ইয়া আলিমা ইয়া আলাম, তো দেখো তো 2টা মিল আছে কিনা? সামিআ আলিমা, ইয়াসমাউ ইয়া আলাম, মিল আছে? 2টা কি মিল আছে? 2টা প্যাটার্নের মধ্যে এটার সাথে এটা মিল আছে? হ্যাঁ, জি ওস্তাদ। রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে। রাইয়ান জি ওস্তাদ। নাহিয়ান, রাইয়ান নাহিয়ান, আমিনা, জি মিল ওস্তাদ। পেয়েছো? মিল পেয়েছো? নাফিম, Yes, sir. আদনান, This is মিল বলতে জি, this is মিল বলতে এই যে দেখো এখানে হচ্ছে 1 নম্বর হরফে জবর, এখানেও 1 নম্বর হরফে আইনে জবর, এখানে 2 নম্বর হরফে মিমে জের, এখানে 2 নম্বর হরফ লামে জের, যে আলী সামি, এই মিল। জবর জেরে মিল, মিল কোন দিক দিয়ে? জবর জবর জেরের জেরে। দিক থেকে, এই যে সামি। তারপরে এখানে আছে আইন জবর আইন, এখানে মিম জবর মা, সামি আলিমা। দুটোটা এবার জবর জেরে মিলেছে? নাফিম বলো, বলো না। Yes. এরপরে ইয়াসমাউ, এইটা দেখো জবর জেরে মিলবে, ইয়াস। তারপরে ইয়া, মিলেছে একটু? ইয়াস মা, ইয়া লা, মিলেছে? এই যে জবর, এখানে জবর। তারপরে এখানে ইয়াস মাউ, এখানে কি? ইয়া লামু। এবার বুঝেছো নাফিম? Yes, sir. তো এটা একটা প্যাটার্ন, তাই না? সামিয়া ইসমা একটা প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী কি বের হয়েছে? ধরো 100 200 এরকম বেসিক ফর্ম বের হবে, এর মধ্যে থেকে একটা ফর্ম কি? আলিমা ইয়া আলাম, যার অর্থ কি? জানা। যার অর্থ কি? জানা। এটা হচ্ছে আগের, হ্যাঁ, আগের পড়াই, তাই না? আমাদের আগের পড়াটা একটু রিভাইজ দিয়েছি। এ পর্যন্ত হয়েছে সবার? রাইয়ান নাহিয়ান, আমিনা বলো বলো। জি ওস্তাদ। রাইয়ান নাহিয়ান, নাহিয়ান কোথায়? নাহিয়ান, রাইয়ান নাহিয়ান কোথায়? জি উস্তাদ। কোথায়?
হুম, এখন আসো আমাদের পড়ায় দেখো এই যে প্যাটার্নটা আছে, হ্যাঁ, এই প্যাটার্নের মধ্যে যে আইন কালিমা আছে, লাম, আইন কালিমা কি? লাম। লাম না এখানে আইন কালিমা? আলিমার মধ্যে আইন কালিমা কি লাম না? বলো, বলো না। জি এই লামের উস্তাদ মধ্যে একটা তাসদিদ দিতে হবে। কি দিতে হবে? এই, সার্কিট হ্যাঁ, এই জেডটা বাদ দিয়ে এবার লামের মধ্যে তাসদিদ দিয়ে একটা জবর দেও। তার উচ্চারণটা বলো তো এবার কি হয়েছে? আল্লামা আল্লামা। আল্লামা সবাই বলো। আল্লামা আল্লামা হ্যাঁ, তাহলে আগে এক প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন থেকে এখন পরিবর্তন করে কি নিয়ে আসলাম? আরেকটা প্যাটার্ন নিয়ে আসলাম। সেটা কি? আইন আল্লামা কালিমাতে তাসদিদ দিতে হবে। আইন কালিমাতে কি দিতে হবে? মাঝে আইন কালিমাতে তাসদিদ দিতে হবে। সার্কিট তাহলে আল্লামা অর্থ কি? আচ্ছা, অর্থ পড়ে আল্লামা। ওকে, এখন হচ্ছে মুজারেটা। মুজারে হচ্ছে ইয়া আলামু, ইয়া আলামু না, এটাকে দিতে হবে ইউ আল্লিমু। এতে ইউ, আই ইউ আল, আইনে এখানে জবর দিয়ে দিতে হবে। আগে ছিল জজম, এখানে কি হবে? জবর ইউ আল। আর এখানে কি হবে? তাসদিদ হয়ে জের হবে। এই যে এটা হবে ইউ আল্লিমু। ইউআল্লিমু তাহলে এখন একটা মজার বিষয় কি বুঝো, বলো তো কি মজার বিষয়? যে হরফ একই আছে, শুধুমাত্র জবর জেরে পার্থক্য হয়েছে, তাই না? জি জি ওস্তাদ। হ্যাঁ, দেখো জবর জেরে পার্থক্য হওয়ার কারণে আমাদের প্যাটার্ন পরিবর্তন হয়েছে। এখন এই প্যাটার্নের নামটাকে এটা আমাদের জানতে হবে আগে। বুঝতে পারি ফাইল জি এই প্যাটার্নের আমাদের নামটা জানতে হবে, বুঝে আসছে? হুম, তাহলে এই প্যাটার্নটা আমরা নামটা জানবো। নামটা হচ্ছে তাফঈল। এটার নাম কি? এই প্যাটার্নের নাম তাফঈল। বলো তাফঈল। এই তাফঈলটা হয়েছে কি হবে? ফাআলা, ফাআলা থেকে কিন্তু ফেলুন থেকে কিন্তু তাফঈলটা হয়েছে। আমরা আগে পড়েছিলাম না আল ফেলু মানে কি? করা। আল ফেলু করা, ডো। হ্যাঁ, ওই ফেলুন থেকে কিন্তু তাফঈল কিভাবে হয়েছে দেখো। এটা শুরুতে একটা তা বৃদ্ধি করা হয়েছে, তাফ। আগে ছিল ফেল, তাফ, তা জবর তা, ফা, তাফ। এরপর আইনের পরে একটা জেড দেওয়া হয়েছে, এই যে তাফঈল। ফেল, আমাদের আমরা বলেছিলাম না শুরুতে যে সবকিছু বের হবে কোত্থেকে? ফেয়ালুন থেকে বের হবে। এই ফেয়ালুন থেকে কি বের হয়েছে? তাফঈল। কঠিন মনে হচ্ছে নাকি? বেশি কঠিন মনে হলে আমি বেশি বলবো না, আরো কম বলবো। আমি না, জি ওস্তাদ। কঠিন মনে হচ্ছে? না, হ্যাঁ, না, হুম হুম নাফিন কঠিন মনে হচ্ছে? কঠিন প্লাস না ওকে, তাহলে তাফঈল, ফেল থেকে তাফঈল, তাহলে এই বাপটার নাম হচ্ছে তাফঈল। তার মানে এর প্যাটার্ন অনুযায়ী কি বের হবে? অনেকগুলো মাসদার আসবে, ঠিক আছে? আর তাফঈল বাবের নাম কি? তাফঈল। এখন হচ্ছে এটার প্যাটার্ন অনুযায়ী অনেকগুলো মাসদার আমরা দেখবো, ঠিক আছে? আগে মাসদার গুলো মুখস্থ করি, তারপর আমরা এটার মাঝি এবং মুজারাটা কিভাবে ওইটা বলবো, ঠিক আছে? তখন এই মাসদার গুলো একটু মুখস্থ করতে হবে তোমার। তারপরে দেখো কত সুন্দর সুন্দর মাসদা এখানে চলে আসে। আত-তানযীফু পরিষ্কার করা, বলো আমার সাথে, আত-তানযীফু পরিষ্কার করা। আত-তানযীফু পরিষ্কার করা। আত-তানযীফু পরিষ্কার করা। পুরস্কার। আত-তানযীফু পরিষ্কার করা। পরিষ্কার করে। আত-তানযীফু পরিষ্কার করা।
আত্মানজিফু পরিষ্কার হ্যাঁ, তারপর আত-তানওয়ীরু আলোকিত করা। তানবীর আলোকিত করা তানবীর আলোকিত করা হ্যাঁ, আত-তানবীর আলোকিত করা, আত-তানবীর আলোকিত করা, মুখস্থ করো, এখনই মুখস্থ করো, এখনই। তানবীরু আলোকিত করা আত-তানবীর আলোকিত করা আনতানবীর আলোকিত করা আনতানবীর আলোকিত করা শেষ। হুম, আলোর আরবি কি? আলোকিত করা, আলো আরবি আলো, নূর জি মানে স্যার। আলো, নূর, নূর মানে আলো, নূর। ওই যে মানুষের নাম আছে না, নূর হোসেন, নুরউদ্দিন, এই নূর মানে কি আলো, ঠিক আছে। আত-তানবীর আলোকিত করা, হ্যাঁ মুখস্থ করো, মুখস্থ করো। আত-তানবীরু আলোকিত করা আত্তানবীর আলোকিত করা আত-তানজীহু আলোকিত করা আত-তানজীহু পরিষ্কার করা আত-তানজীহু পরিষ্কার করা আত-তানজীহু আলোকিত করা আত-তানজীহু পরিষ্কার করা আলোকিত করা হয়েছে সবার? আত-তান আত-তানবীর আলোকিত করা। আমিনা পড়ছো না কেন? নাফিম, রাইয়ান, নাহিয়ান, জোরে জোরে পড়ো, এখনই মুখস্থ করো। আত-তানবীর আলোকিত করা আত-তানজীহু পরিষ্কার করা আত-তানজীহু আচ্ছা, আলোকিত অনেকের করা নাম আছে, নাম শুনেছো? তানভীর বলে না, তানভীর, তানভীর, অনেকের নাম আছে। জি স্যার এই তানভীর কোত্থেকে আসছে? এই তানভীর, এই তানভীরকেই বাংলাতে লেখলে কি লেখে? তানভীর লেখে। বুঝতে পেরেছো? মূল নামটা কি? তান তানভীর, কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি কি? তানভীর। তোমরা কি শুনেছো এই নাম তানভীর? জি স্যার। হ্যাঁ, তাহলে তানভীর নামটা অর্থ কি? আলোকিত করা। এখন তোমাদের সামনে যদি কেউ আসে তানভীর নামে জিজ্ঞাসা করবে তোমার নামের অর্থ কি, দেখবে অনেক সময় সে নিজেই বলতে পারবে না, তুমি তখন বলে দিবে যে তোমার নামের অর্থ হচ্ছে আলোকিত করা, তুমি হচ্ছে বাবে তাফিলের প্যাটার্ন, ঠিক আছে। এরপরে আসো আসসালামু, সালাম দেওয়া। এই যে আমরা সালাম দিই, এতদিন পর্যন্ত পর্যন্ত পড়ে আসছো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই আসসালামটা কোন প্যাটার্নের? এই তাফঈল প্যাটার্নের। তারপরে দেখো একটু পার্থক্য হয়ে গেছে দুইটার মধ্যে, তাই না? আত-তানজিব আত-তানভীর কিন্তু মিল আছে, তাই না? কিন্তু আসসালাম সালাম দেওয়া, আল কালাম কথা বলা, এই দুটা কিন্তু কি নাই, মাসদারের মধ্যে মিল নেই। সমস্যা নেই, আমি একটু পরে বলবো কেন মিল নেই, সমস্যা নেই, হ্যাঁ পড়ো। আসসালামু সালাম দেওয়া, আল কালামু কথা বলা। বলো। সালাম দেয়া আল কালাম সালাম সালাম বলা আসসালামু সালাম দেয়া আল কালামু কথা বলা সালামু সালাম দেয়া আল কালামু কথা বলা সালামু সালাম দেয়া আল কালামু কথা বলা সালাম দেয়া আল কালামু কথা বলা আসসালামু 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 সালাম দেয়া আল কালামু কথা বলা সালাম দেয়া আল কালামু কথা বলা আসসালামু 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 সালাম দেয়া আল কালামু কথা বলা হুম তারপরে আল আত-তাসদীক, সত্যায়ন মানে সত্য মনে করা, আত-তাসদীক সত্য মনে করা। অনেক সময় বলি না যে হ্যাঁ আমি তোমাকে সত্যায়ন করছি, এই তাসদীক। আত-তাসদীক সত্য মনে করা, আত-তাকযীব মিথ্যা মনে করা। হ্যাঁ বলো, আত-তাসদীক সত্য মনে করা, আত-তাকযীব মিথ্যা মনে করা। আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু মিথ্যা মনে করা আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু মিথ্যা মনে করা হুম, আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু মিথ্যা মনে করা আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু মিথ্যা মনে করা আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু এই যে মিথ্যা মনে সত্য বলা করা আর মিথ্যা বলা আবার একটু বলবেন, আমি না শুনতে পাইনি। হুম এই যে সত্য বলা আর মিথ্যা বলা। সত্য আর মিথ্যা। সত্য হচ্ছে আত-তাসদীক, সত্য মনে করা, আত-তাসদীক সত্য মনে করা, আত-তাসদীক সত্য মনে করা। হ্যাঁ, তারপর আত-তাকযীব মিথ্যা মনে করা, আত-তাকযীব মিথ্যা মনে করা। তাসবিহু সত্য মনে করা আচ্ছা। মিথ্যা মনে করা আত-তাসবিহু সত্য মনে করা আত-তাকযীবু 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 মিথ্যা মনে করা আত-তাসবিহু সত্য
করা আত্তাকযিব মিথ্যা মনে করা আত্তাসদিক সত্য মনে করা আত্তাকযিব মিথ্যা মনে করা তাসদিক সত্য মনে করা আত্তাকযিব মিথ্যা মনে করা মনে করা আত্তাকযিব মিথ্যা মনে করা হুম আত্তাসদিক সত্য মনে করা আত্তাকযিব মিথ্যা মনে করা 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 হুম হ্যাঁ হয়েছে সবার জি উস্তাদ মাজদার গুলো হয়েছে জি উস্তাদ আমিনার হয়েছে আদনান হয়েছে জি উস্তাদ জি হয়েছে ওকে তো এখন এইগুলোর মাঝি এবং মুজারে কিভাবে ব্যবহার হয় তাই না রোজা তাসনিম আছো জি ওস্তাদ হুম। এগুলোর মাঝিটা ব্যবহার হয় হচ্ছে আইন কালিমা তাসদিদ সহ ঠিক আছে আর মুজারের মধ্যে আলামতে মুজারে পেশ এবং আইন কালিমা কি তাসদিদের নিচে জের হয়ে আল্লামা ইউআল্লিমু এখন আমরা পড়বো হ্যাঁ আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা মানে আচ্ছা তালিম অর্থ কি শেখানো এই যে তোমাদেরকে এখন আমি বলছি আচ্ছা অনেক সময় দেখো না একটা কথা বলে তালিম করা হ্যাঁ তাবলিগে যারা যায় সেখানে তালিম হয় আরো অনেক জায়গায় তালিম হয় এই শব্দটা শুনেছো তোমরা তালিম জি উস্তাদ শুনেছি জি হুম উস্তাদ তাহলে তালিম তালিম শেখানো ঠিক আছে তালিম করা মানে শেখানো সেখানে কি হয় একটু কিছু শেখানো তাই না এই জন্য তালিম বলে তাহলে এটার মাঝদিটা হবে আল্লামা তাহলে সে একজন পুরো শিখাইলো এই যে আমি তোমাদেরকে শিখাচ্ছি তাহলে আমি কি তালিম দিচ্ছি শিক্ষা দিচ্ছি টিচারিং করা যেটাকে বলা হয় তাই না তারপরে আল্লামা সে একজন মহিলা শিখাইলো আল্লাম তা তুমি একজন পুরুষ শিখালে আল্লাম তা তুমি একজন মহিলা শিখালে আল্লাম তা আমি একজন পুরুষ শিখাইলে ঠিক আছে তারপরে ইউআল্লিমু সে একজন পুরুষ শিখাচ্ছে তুআল্লিমিনা তুআল্লিমু ওকে তারপরে আল্লামা আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি হুম ওকে হ্যাঁ এখন পড়ো সবাই এটা প্যাটার্ন মুখস্থ করো আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামা আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামতা আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু হ্যাঁ সবাই পড়ো না কেন আনিসা নাফিম সবার সাউন্ড আসতে হবে বললাম না আজকে গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে এটা না পড়লেই কাঁচা থাকলে কিন্তু সামনে আর পারবে না কঠিন হয়ে যাবে হুম আল্লাহ আল্লামা আল্লামতা আল্লামতি আল্লামতু علمت علم علمت 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 علم علمت علمت রাইয়ান নাহিয়ান শোনা যাচ্ছে না তোমাদের পড়া আদনান পড়া শোনা যাচ্ছে না পড়ছি علمت 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 علم علمت 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 علم علمت 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 علم علمت 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 علم علمت 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 علم علمت 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 علم নাহিয়ান রাইয়ান علم علم আমিনা জুড়ে বলো আমিনা জুড়ে বলো আল্লামতা নাফিম علمت
বলো বলো। সবার হয়েছে নাকি? হয়ে গেছে? সবাই চুপ হয়ে গেছো? একটু হলে হবে না। আনিসা জুড়ে পড়ো, রাইয়ান সবার থেকে আমি এখন শুনবো, সবগুলো শুনবো। ইউ আল্লিম, তারপরে হ্যাঁ, আচ্ছা অর্থ সহ পড়ো। আল্লামা সে একজন পুরুষ, শিখাবে। আল্লামা সে একজন মহিলা, শিখাবে। আল্লাম তো তুমি একজন পুরুষ, শিখাবে। আল্লাম তুমি একজন মহিলা, শিখাবে। আল্লাম তো আমি শিখাবো। হুম علم علمت علمت علم علمت 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 علم 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 علمت 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 আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামত, অর্থ সহ পড়ো। علم সে শিক্ষা আমিনা, নাফিম মিঠু হয়ে আছে কেন? দিল علمت সে আদনান, শিক্ষা দিল علمت তুমি শিক্ষা দিলে علمت তুমি শিক্ষা দিলে علمت আমি শিক্ষা দিলাম علم علمت সে শিক্ষা দিল علمت علمت তুমি শিক্ষা দিলে علمت আমি শিক্ষা দিলাম আল্লামটা তুমি আল্লামা একজন পুরুষ শিখেছে আল্লামার শিখেছে আল্লামটা আল্লামা একজন পুরুষ শিখেছে আল্লামা একজন মহিলা শিখেছে আল্লামটা তুমি একজন পুরুষ শিখেছো আল্লাম তুমি একজন মহিলা শিখেছো আল্লাম তু আমি শিখেছি তারপরে মুজারেটা পড়ো এবার। ইউআল্লিমু তুআল্লিমু, ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা, উআল্লিমু ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা, উআল্লিমু। মুজারেটা পড়ো। يعلم تعلم تعلم تعلمين أعلم আমিনা বলো তো, মুজারেটা বলো তো দেখে দেখে। এই যে অনেকে পড়তেছে না। আমিনা দেখে দেখে বলো তো। আল্লামা আল্লামা আমি তোমার কোনটা বলেছি? মুজারে বলতে বলছি, দ্বিতীয়টা হচ্ছে মুজারে না, ফিউচার প্রেজেন্ট। ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা ইউআল্লিমু, ইউআল্লিমু সে একজন মহিলা, পুরুষ, শিখছে বা শিখাচ্ছে, শিখাচ্ছে। তুআল্লিমু সে একজন পুরুষ শিখাচ্ছে, তুআল্লিমু সে একজন মহিলা শিখাচ্ছে। তুআল্লিমু তুমি একজন পুরুষ শিখাচ্ছ, তুআল্লিমিনা তুমি একজন মহিলা শিখাচ্ছ, উআল্লিমু আমি শিখাচ্ছি। হ্যাঁ এবার পড়ো পড়ো, মুখস্থ করো এখনই, এখনই ধরবো সবার থেকে। জি, ওয়াল্লামু মানে কি? উআল্লিমু আমি শিখাচ্ছি বা শিখাবো, উআল্লিমু। মানে ওস্তাদ এটা না, ওই যে সেকেন্ড লাইনে একদম লাস্টেরটা। উআল্লিমু, উআল্লিমু ওয়াল্লিমুর অর্থ কি? আমি শিখাচ্ছি বা শিখাবো। আমি শিখাচ্ছি। একজন পুরুষ শিক্ষার্থী আল্লিম মহিলা শিক্ষার্থী তুমি একজন পুরুষ শিক্ষার্থী আল্লিম সে একজন পুরুষ শিক্ষার্থী তো আল্লিম সে একজন মহিলা শিক্ষার্থী তো আল্লিম তুমি একজন মহিলা
يعلموا تعلموا تعلموا يعلم تعلمين يعلمون تعلم তুমি শিখাচ্ছি أعلم আমি শিখাচ্ছি يعلم تعلم 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 تعلمين أعلم يعلم تعلم تعلم تعلمين أعلم يعلم تعلم تعلمين يعلم شيئا تعلم সে একজন পুরুষ শিক্ষার্থী তুআল্লিমু সে একজন তুআল্লিমু আমি শিখাচ্ছি তুআল্লিমু সে একজন পুরুষ শিক্ষার্থী তুআল্লিমু সে একজন মহিলা শিক্ষার্থী তুআল্লিমু তুমি একজন পুরুষ শিক্ষার্থী তুআল্লিমু সে একজন মহিলা শিক্ষার্থী তুআল্লিমু তুআল্লিমু সে একজন পুরুষ শিক্ষার্থী তুআল্লিমু সে একজন মহিলা শিক্ষার্থী তুআল্লিমু তুমি একজন পুরুষ শিক্ষার্থী তুআল্লিমিনা সে একজন মহিলা তুমি একজন মহিলা শিক্ষার্থী তুআল্লিমু আমি শিখাচ্ছি সবার হয়েছে? তারপরে আমর, আল্লিম মানে তুমি শিখাও, আল্লিম তুমি শিখাও, আল্লিমি তুমি একজন মহিলা শিখাও, লা তু আল্লিম তুমি শিখাইও না, লা তু আল্লিমি তুমি একজন মহিলা শিখাইও না। হ্যাঁ পড়ো। علم علمني لا تعلم لا تعلمني আবার একটু বলেন لا تعلم لا تعلم علم علمني لا تعلم لا تعلم علم জি علمني لا একটু শিখান لا আবার تعلمني জি একটু আবার বলেন আল্লিম, হ্যাঁ নিচেটা হচ্ছে আল্লিম মানে তুমি একজন পুরুষ শিখাও, আমর আদেশ, আল্লিম শেষের যে জজম, আল্লিমি তুমি একজন মহিলা শিখাও, লা তু আল্লিম নাহি নিষেধ সূচক তুমি শিখাইও না, লা তু আল্লিমি তুমি একজন মহিলা শিখাইও না। علم علم আল্লিম علمي আল্লিমি علم علمي لا تعلم لا تعلمي হুম علم علمي لا تعلمي علم علمي لا تعلم لا تعلمي علم علم علمي لا تعلمي لا تعلم لا تعلم علم علم لا تعلمي لا تعلم علمني لا لا تعلمني تعلم لا تعلمني علمني لا تعلم لا تعلمي علم 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 علمي علمني لا لا تعلم لا تعلمي تعلمي لا علم علمني تعلمي لا تعلمي لا تعلمي علم علمني لا علمي تعلم لا لا تعلمي تعلم لا تعلمي علم علمني لا تعلم لا علم تعلمي علم علم علمي علمني لا لا تعلم تعلم علمي لا علم لا علمني لا تعلم تعلم لا تعلمي علم علم علمي لا تعلم علمني لا تعلم لا تعلمي علم لا علمني لا تعلم لا تعلم لا تعلم لا تعلمي تعلمي علم 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 لا علم 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 لا علم تعلم لا تعلمي لا تعلمي علم علمي لا لا تعلمي تعلم لا تعلمي علم علمي لا تعلم لا تعلمي হুম হয়েছে সবার? হ্যাঁ ওকে, আমি মুখস্থ করে দিচ্ছি, সবার থেকে শুনবে।
হুম ফেরাজ আব্দুল্লাহ বলো তো প্যাটার্ন গুলো। সবগুলো হুম علم علمت 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 يعلم تعلم تعلم تعلمين أعلم علم علمي لا تعلم لا تعلمين تصبر হুম তারপর বলো মুশফিক। ইউসাফ আল্লামা আল্লামাত আল্লামতা علمت علمت يعلم تعلم تعلمين أعلم علم علمي لا تعلم لا تعلمين হুম তারপর বলো রওজা তাসনিম। علم علمت 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 হ্যাঁ আবার বলো তো علم علمت আল্লামা علمت কেন? হুম ঠিক আছে, হ্যাঁ বলো, ঠিক আছে বলো, হ্যাঁ علم علمت 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 علم علمت 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 يعلم تعلم 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 أعلم أعلم علم علمي لا لا লা تعلم لا তুআল্লিম। تعلمي لا تعلم لا تعلمي আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি। তারপরে বলো নাফিম। জি ওস্তাদ। বলো আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু ইউআল্লামু হ্যাঁ তুআল্লামু ইউআল্লামু কেন? ইউআল্লিমু তাসদীদের নিচে জের হলে তো সেটা জের হয়, শুধু হরফের উপরে থাকুক সেটা। ইউআল্লিমু ইউআল্লিমু হুম তুআল্লিমু হুম তুআল্লিমিনা হুম ওয়াল্লিমু। আল্লাম ওয়াল্লিম হুম আল্লাম তারপরে আল্লিম আল্লিম শেষ আমি আল্লিম পরে বলি। লা তুআল্লাম লা তুআল্লাম লা তুআল্লিম আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি। হুম তারপরে হ্যাঁ আদনান বলো علم علمت 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 يعلم يعلم تعلم تعلمين أعلم علم علمت علمي علم علمي لا تعلم لا تعلمي ঠিক হয়েছে। তারপর বলো উস্তাদ আমি বলি হ্যাঁ আনিসা বলো আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু ইউআল্লিমু তুআল্লিমু আল্লিম আল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিমি হুম তারপরে বলো রাইয়ান। علم علمت علمت علم আল্লামা علمت আল্লামাত علمت 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 يعلم تعلم تعلم تعلمين علم علم রু করতেছো কেন? علم ভালো করে পড়ো নাই কেন? সময় দেওয়া হলো, তারপরে এদিক সেদিক খালি মনোযোগ। হ্যাঁ সুন্দর করে বলো। প্রথম থেকে বলবো হ্যাঁ علم বারবার বলি যে ভালো علمت করে মনোযোগ দিয়ে শুনো। علم হুম علمت 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 يعلم تعلم ইউলিমু কেন? ইউলিমু পড়াইছি না ইউআল্লিমু পড়িয়েছি? এত সুন্দর সুস্পষ্ট করে লেখা, তারপরে ইউলিমু পড়তেছো। এত করে يعلم বলছি মনোযোগ تعلم দেওয়ার জন্য। تعلم ইউআল্লিমু তুআল্লিমু। يعلم تعلم تعلم تعلمين أعلم হুম علم علمي لا تعلم لا تعلمي নাহিয়ান কোথায়? ক্লাস করছে না?
বলো। হুম 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 ওকে, তারপর আর কে বাকি আছো? আমিনা, বলো। ইউসুফ আল্লাম আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লাম ইউআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা তুআল্লিম হুম আল আল্লিম আল্লিমি। আল্লিমি লা তা লা তুআল্লিমি লা তুআল্লিম লা তুআল্লিম লা তুআল্লিমি। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে কি করতে হবে? সবাই করতে হবে। এখন নিচে যে মাসলাগুলো আছে এগুলোতে কি করতে হবে? টানতে হবে, বানাইতে হবে, লিখতে হবে। যে নাজ নাজ তানজিফ, তানজিফতে টানলে কি হবে? নাজ্জাফা নাজ্জাফাত, নাজ্জাফতা নাজ্জাফতি, নাজ্জাফতু। তানভীর ইউনাজ্জিফু, হ্যাঁ। তারপর মুজারে ইউনাজ্জিফু, তুনাজ্জিফু, তুনাজ্জিফিনা, উনাজ্জিফু। তারপরে আমর নাজ্জিফ নাজ্জিফি, লা তুনাজ্জিফ লা তুনাজ্জিফি। এবার তানভীরতে টানতে হবে। নাউওয়ারা, তানভীরতে কি হবে? সবাই বলো। এই যে এটা বানানোর নিয়ম কি? ওই যে শুরুতে তাটা আছে না, এই তাটা ফেলে দিবা, তারপরে ইয়াটা ফেলে দিবা, তাহলে তো হয়ে যাবে। এই যে তালিম থেকে আল্লামা, এই যে শুরুতে হামজা লাম তা ফেলে দিয়েছি, বুঝে আসছে? তারপরে কি এই আটা ফেলে দিয়েছে। এরকম আত্মামজিদ থেকে কিভাবে বানাইতে হবে বলো তো দেখি, বলো বলো। হামজা লাম তা ফেলে দিতে হবে, ইয়াটা ফেলে দিতে হবে, তাহলে কি হবে? নাজ্জাফা হবে। বুঝে আসছে? পারবে বানাতে? বলে না। জি উস্তাদ। নাউওয়ারা। তারপর তানভীর থেকে হামজা আলিফ তানুন বাদ দিয়ে ইয়াটা বাদ দিয়ে কি হবে? নাউওয়ারা। নাউওয়ারা ইউনাব্বিরু। আসসালামু সাল্লামা ইউসাল্লিমু। আল কালামু কাল্লামা ইউকাল্লিমু। আত-তাসদীকু সাদ্দাকা ইউসাদ্দিকু। আত-তাকযীবু কাযযাবা ইউকাযযিবু। ঠিক আছে? জি তাকযীবু উস্তাদ। কাযযাবা ইউকাযযিবু। ওকে, তারপরে আরসালাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি। আল্লাহ তার রাসূলকে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে পাঠিয়েছেন। আর সাল্লাল্লাহু মানে কি? পাঠিয়েছেন। মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলান নাস, ইলান নাস মানে কি? মানুষের কাছে। সবাই বলো, আরবিটা বলো এবং বাংলা বলো সবাই। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইলান সাল্লাল্লাহু নাস। আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মা- মানুষের জন্য, মানুষের কাছে পাঠিয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুহাম্মদ ওয়ানজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামি। ওয়ানজালা মানে কি? এবং প্রেরণ করেছেন, আলাইহি তার উপর। ওয়ানজালা আলাইহি, সবাই অর্থটা বলো। আমিনা বলো অর্থ। তার উপর নাযিল করেছেন। এবং তার উপর অবতীর্ণ করেছেন। আল আলা কিতাবা, একটি আলী কিতাব। লি হেদায়াতিল আলামি, আলম মানে কি? পৃথিবী। বিশ্ববাসীর হেদায়েতের জন্য। হেদায়েত মানে কি? পথ প্রদর্শক। আলম মানে কি? বিশ্ব, পৃথিবী। এই যে লি হেদায়াতিল আলামি, বিশ্বের হেদায়েতের জন্য। বিশ্ববাসীকে হেদায়েত মানে কি? ভালো দিকে আহ্বান করার জন্য, জাস্ট। এবং তিনি তার উপর কিতাব অবতীর্ণ করেছেন বিশ্বের হেদায়েতের জন্য। হ্যাঁ, পড়ো। হুম
এবং তিনি তার উপর কিতাব নাজিল করেছেন বিশ্বের হেদায়েতের জন্য। বলো। وأنزل عليه الكتاب لهداية العالم হুম وأنزل عليه এবং তার উপর কিতাব অবতীর্ণ করেছেন বিশ্বের হেদায়েতের জন্য, বিশ্ববাসী হেদায়েতের জন্য। হ্যাঁ, ফাকাযযাবাহুন নাস, অথবা মানুষ তাকে কি করেছে? সত্যায়ন করেছে। ফাকাযযাবাহুন নাসু, ফাকাযযাবাহুন নাসু, অথবা মানুষ তাকে সত্যায়ন মিথ্যা বলে করেছে। মিথ্যা, সরি, ফাকাযযাবাহুন নাস, অথবা মানুষ তাকে মিথ্যা মিথ্যা মনে করেছে। মানুষ কি করেছে? নবীকে মিথ্যা মনে করেছে। ফাকাযযাবাহুন নাস, সবাই বলো। ফাকাযযাবাহুন নাস, অথবা মানুষ তাকে সত্য মিথ্যা মনে করেছে। আমিনা বলো, বলো। আদনা। فكذبهن হ্যাঁ। ফাকাযযাব ওয়াসাদ্দাকাহু আবু বাকরিন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্যায়ন করেছে। فكذبهن ওয়াসাদ্দাকাহু আবু বাকরিন। ফাকাযযাবহু আবু বাকরিন হুম। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাকে সত্যায়ন করেছে। হুম। ওয়াসাদ্দাকাহু আবু বাকরিন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাকে সত্যায়ন করেছে। হুম। ওয়াসাদ্দাকাহু আবু বাকরিন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাকে সত্যায়ন করেছে। বলো। وصدقه أبو بكر رضي الله تعالى عنه وصدقه أبو بكر رضي الله عنه হুম। وارتقى তেমন করেছে ওয়াসাদ্দাকাহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাকে সত্যায়ন করেছে। আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আল্লামানা মানে কি? আমাদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লা শাইইন মানে কি? কুল্লা মানে প্রত্যেক, শাই মানে জিনিস, প্রত্যেক বস্তু, প্রত্যেক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক বস্তু শিখিয়েছেন। হ্যাঁ, পড়ো। আমিনা বলো। আল্লামানা, আমাদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা আল্লাহ শাইইন, প্রত্যেক জিনিস। হুম। বলো, সবাই বলো, বলো। সাউন্ড আসছে না। আল্লামা রাসূলুল্লাহ কুল্লা শাইইন। হুম। আমার সাউন্ড শোনা যাচ্ছে না? সবকিছু শিখিয়েছেন।